আবারই বর্ষণ করুন। তৎপশ্চাৎ অভিন্ন গুরুপাদ পদ্ম তথা আমার শিক্ষাগুরু বাগনান শ্রী রাধা গোপীনাথজি গৌরীয় সেবাশ্রমের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীলাচিতানন্দ গুরুদেবের রাতুল চরণে আমি আমার অনন্ত অনন্ত কোটি সাষ্টাঙ্গে দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন করি। তিনি আমার প্রতি প্রসন্ন হন এবং আমাকে কৃপা আশীর্বাদ বর্ষণ করুন। তৎপশ্চাৎ সমগ্র বিশ্বে গৌরীয় বৈষ্ণবদের হৃদয়ে নয়নমণি স্বরূপ এবং মহাপ্রভুর মূর্ত বিগ্রহের প্রতীক স্বরূপ গুরু বৈষ্ণবদের হৃদয়ের নয়নমণি এবং গৌরীয় মঠের প্রতিষ্ঠাতা আচার্য নিত্যলীলাপদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের রাতুল চরণে আমি আমার অনন্ত অনন্ত কোটি সাষ্টাঙ্গে ধন্যবাদ প্রণতি জ্ঞাপন করি। তিনি আমার প্রতি প্রসন্ন হন, আমাকে আশীর্বাদ করুন। জীবনের শেষ দিন পর্যন্ত গুরুপাদ পদ্মে থেকে যেন আমার দুর্লভ মনুষ্য জন্মটাকে সার্থক করতে পারি। উপস্থিত ভাগবত কথা শ্রবণ প্রকাশু ব্রহ্মচারীবৃন্দ, সন্ন্যাসীবৃন্দ এবং ভক্তবৃন্দ, মাতৃশক্তি সকলকে আমি আমার যথাযথ অভিবাদন জ্ঞাপন করি। প্রত্যেকে আমার প্রতি প্রসন্ন হন, আমাকে আশীর্বাদ করুন যেন আমি গুরুদেবের বাক্যকে আমার জীবনের মধ্যে প্রতিফলিত করে আমি আমার এই দুর্লভ মনুষ্য জন্মটাকে সার্থক করে আমি আমার নিজ ধাম নিজ আলয়ে আমি ফিরে যেতে পারি। তাই প্রত্যেকের চরণে আমি প্রার্থনা আশীর্বাদ করি, প্রত্যেকে আমার প্রতি প্রসন্ন হন। দেখুন, শাস্ত্রে বলছে বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ সদা হয় কৃষ্ণ পরসঙ্গ। বৈষ্ণবের সঙ্গে থাকলে সদাই কৃষ্ণের কথা স্মরণ হয় এবং আমরা যে জীব যে আনন্দ পায় সেই আনন্দ স্ফূর্তি হয়। কেন, কিসের জন্য? কারণ বৈষ্ণব তো এই জগতের মানুষ নয়। আর বৈষ্ণবের গুরু বৈষ্ণব এই যে গুরুদেব এসেছেন, গুরুদেব কিন্তু আমাদের মতো এই স্থূল শরীর নিয়ে এই জগতে তিনি বিচরণ করছেন না। বলছেন গুরুদেবকে আচার্য মান বিজানিয়া নাপ্য মান্নান্তে কহিচ্ছিত ন মুক্ত বুদ্ধের সর্বদেবময় গুরু। গুরুদেব হচ্ছেন ভগবানের করুণামূর্তির প্রকাশ বিগ্রহ। ভগবান স্বয়ং করুণা করে তিনি গুরু রূপে আমাদের কাছে আসেন। কেন আসেন? বলছেন এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি হরিনাম মহামন্ত্র লাহ। তিনি এসেছেন আমাদের মতো এই বদ্ধ জীবগুলোকে মায়া থেকে মুক্ত করতে। অর্থাৎ গুরুদেব একটু আগে যে বলছিলেন যে আমরা সকাম কর্মের মধ্যে সাধু কোথায় পাবো, বৈষ্ণব কোথায় পাবো? নিজেকে সাধু হতে হবে। তো সেই সাধু করার জন্যই তো গুরু বৈষ্ণবরা ছুটে ছুটে আসেন। আপনাদের এই গ্রামে অনেকবার এসেছেন, গুরুদেব নিজেই বললেন। তো আমরা এত দুর্ভাগ্য, আমরা এত হতভাগ্য, এত আমরা মূঢ়, এত আমরা নরাধম। ভগবান গীতাতেও বলছেন দুষ্কৃত নম্রা প্রপদ্যন্তে নরাধম মায়াপহৃত জ্ঞান। আমাদের শুদ্ধ জ্ঞানটা মায়ার দ্বারা অপহৃত হয়ে গেছে। মায়াটা কি? মায়াটার কিছুই না, মায়াটা হচ্ছে সংসার। এই সংসারে আমরা স্ত্রী পুত্র আত্মীয় স্বজন চাকরি ব্যবসা গরু বাছুর জায়গা জমি এই সমস্ত যেগুলো আমাদের সঙ্গে একটাও যাবে না, যেগুলোর সেবা করে আমরা নিশ্চিত নরকগামী হব, এই বিষয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা নেই। আমরা জানি আমরা মৃত্যুর পর আমরা সকলেই স্বর্গে চলে যাব। খুব ধর্ম করছি, পরিণাম করলাম, অষ্টম প্রহর দিলাম, কালী পুজো করছি, বিশাল করে লোককে খাইয়ে দিলাম, আমরা খুব বড় ধর্ম করে ফেললাম। কিন্তু আমরা জানি না যে আমরা যে ধর্ম করছি সেটা হচ্ছে সকাম কর্ম। আর এই সকাম কর্মের পরিণতি হচ্ছে নরক। এই নরক থেকে উদ্ধার পাওয়ার কোনো রাস্তা নেই। তাই গুরু বৈষ্ণব গুরুদেব এসেছেন সেই হরিনাম গোলকের প্রেমধন, তাকে সঙ্গে করে তিনি নিয়ে এসেছেন। এই সুযোগটা যিনি কাজে লাগাতে পারবেন সেই হরিনামকে আমাদের কি আদরের সঙ্গে প্রীতির সঙ্গে গুরুদেবের কাছ থেকে ভিক্ষা করে নিতে হবে। অর্থাৎ গুরুদেবের কাছ থেকে আমাকে সাধন ভজনের বিষয়টা জেনে নিয়ে গুরুপাদ পদ্ম আশ্রয় গ্রহণ করে নিয়ে তারপরে আমাদেরকে এই হরিনামটা করতে হবে।
তাহলে কি হবে? তাহলে আমরা সেই সুদুর্লভ বস্তুর আমরা সন্ধান পেয়ে যাব, আর এই মায়া থেকে আমরা মুক্তি হয়ে যাব। মায়াই হচ্ছে আমাদের বন্ধনের কারণ, মায়াই হচ্ছে আমাদের জন্ম মৃত্যুর মধ্যে আমাদের সর্বদাই আবর্তিত করছেন, এবং এই মায়ার প্রভাবেই আমরা কিন্তু ভগবান যেতে পারছি না, এবং ভগবানের সেই অমৃতময় সুধা আমাদের কাছে বর্ষিত হচ্ছে না। তাই এই গুরু বৈষ্ণব এসেছেন, গুরুদেব এসেছেন, এবং আমাদের এই মেদিনীপুর ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের শান্তনু প্রভু অর্থাৎ আশ্রমে যিনি ছোট থেকে গুরুদেবের কাছে সেই সৎ শিক্ষা নিয়ে নিজে আচরণ করে সেইভাবে জীবনটাকে তৈরি করে তিনি গুরুদেবের অনুমতিক্রমে, গুরুদেবের আদেশে তিনি এই মেদিনীপুর ডিস্ট্রিক্টে প্রচারের জন্য আসেন। সেই শান্তনু প্রভুর সঙ্গে তার সাথে সঙ্গ করে তার নির্দেশ মতো গুরুপাদ পদ্ম আশ্রয় গ্রহণ করে আমরা যদি ভগবানের এই সেবা কাজের মধ্যে যুক্ত হতে পারি, এই নিত্য ধর্মের মধ্যে যদি আমরা যুক্ত হতে পারি, তাহলে আমরা জন্মান্তরের যে আমাদের দুঃখ কষ্ট, যে ত্রিতাপ জ্বালা আমরা দগ্ধীভূত হচ্ছি, সেখান থেকে আমরা মুক্ত পেয়ে আমরা আমাদের স্বধাম নিত্য আলয় এবং নিত্য শান্তি চির দুঃখকে আমরা বিতাড়িত করতে পারি সেই সদ্গুরুর চরণে আশ্রয় নিয়ে আমরা যদি হরিভজনটা করি। তা আজকে আমি আর বেশি কিছু বলবো না, আমার আরো গুরু ভাইরা আছে এখানে, আমাদের যদিও সময়টাও হয়ে গেছে, তো আমি সকলকে অনুরোধ করব, আমাদের সামনে সেই গুরুদেব এসেছেন এবং তার প্রতিনিধিরাও আসেন এখানে। আপনারা এখনো যারা সদ্গুরুর চরণে আশ্রয় গ্রহণ করেননি, এই দুর্লভ মনুষ্য জন্মটাকে অযথা হেলায় না হারিয়ে ফেলে বহু জন্মের পর এই দুর্লভ মনুষ্য জন্মটা পেয়েছি, সেই দুর্লভ মনুষ্য জন্মটাকে সার্থক করার জন্য আপনারা যত শীঘ্র সদ্গুরুর চরণে আশ্রয় গ্রহণ করে গুরুদেবের অনুমতিক্রমে, গুরুদেবের নির্দেশ অনুক্রমে আপনারা সাধন ভজনটা শুরু করে দেন। তাহলে আমরা এই ভবসাগর থেকে উত্তীর্ণ হয়ে আমরা আমাদের নিজ আলয়ে, নিজ ধামে আমরা ফিরে যেতে পারবো। এই কথা বলেই আমি এই হরিকথা বিশ্রাম দিলাম। সকলের চরণে আমি প্রণাম করে বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শুনলেন সংক্ষিপ্ত ভাগবতীয় কথা। বেলা হয়ে যাচ্ছে, কারণ আবার প্রসাদিক টাইম আমাদের আছে। তো তার আগে আমি একটু আমার অত্যন্ত প্রিয় এবং আমাদের আশ্রমের একজন একনিষ্ঠ এবং ঐকান্তিক সেবক, শুধু সেবক বললেও বোধহয় আমার প্রাণ ভরে না, মানে আমার একদম হৃদয়ের মানুষ, ভোলা প্রভু। তো আজ ভোলানাথ প্রভু আমাদের সঙ্গে এসেছেন। আপনারা জানেন উনি সেন্ট্রাল গভর্নমেন্টের একটা দায়িত্বপূর্ণ বিভাগে চাকরি করছেন। সব